সর্বপ্রথম ব্যক্তি বন্ধুরা আমার যেই মাত্র 40 কদম চলে আসবে, আসার পর বন্ধুরা আমার ফেরেশতা 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন করবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। 3টা প্রশ্ন বন্ধুরা আমার ফেরেশতা কবরের ভিতরে করবে। 1 নম্বর মান রব্বুকা, তোমার দুনিয়াতে রব কে ছিলেন? আপনারা যারা আছে জবান খুলে সকলে বলেন তো আমাদের রব কে? একটু জোরে বলেন আমাদের রব কে? 1 নম্বর প্রশ্ন করবেন মান রব্বুকা। 1 নম্বর বললে তোমার রবকে। বান্দা যদি নেককার হয় বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করবে মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? বান্দা যদি বন্ধু আমার নেককার আর নামাজি হয় বলবে নাবিয়ুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর প্রশ্ন করবে মান দীনুকা, তোমার দুনিয়াতে দিন কি ছিল? যদি বান্দা বন্ধু আমার নেককার হয়, বান্দা যদি নেককার হয় আর নামাজি হয় বলবে দিন আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবে ফেরেশতারা ইনতালিকু আবদি ইলাল জান্নাহ, আমার এই বান্দা সত্য বলেছে, যাও আমার বান্দাকে তোমরা জান্নাতের মেহমান বানায়া দিয়া দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর বান্দালা ভালো করে কান লাগান। আল্লাহর পয়গম্বর বলেন যদি কোনো বান্দা মাহফিলে বসে একটাবার সুবহানাল্লাহ বলে, ওই বান্দার জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করে দিয়া দেন। মুসলমান ভাইরা আমার কথাগুলা খুব দিল দা বুঝবেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ গাছটা কত বড় হতে পারে? আমার নবী ডাকদা বলে সাহাবীরা ওই গাছটা হলো সারা দুনিয়ার সমান। ওই গাছের প্রত্যেকটা পাতার উপর আমার আল্লাহ তাআলা একটা করে বন্ধু আমার ফেরেশতা বসায় দিছেন। আজকে এই শুকরিয়া মাহফিলে বসে আপনি যেই বন্ধুরা গাছটা লাগাইছেন ওই প্রত্যেকটা ফেরেশতা ডালের উপরে পাতার উপরে বসে বসিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকবে। কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা আপনাকে এই সুবহানাল্লাহর বরকতে জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার কথাগুলা খুব দিল না বুঝবেন। বিশ্ব নবীজি রাহমাতাল লিল আলামিন ডাকতে বলে বান্দা যদি কোনো বান্দা একটাবার সুবহানাল্লাহ বলতে পারে, আসমান আর ফাঁকা, আসমান আর জমিনের মাঝখানে যেই ফাঁকা জায়গাটা আমার আল্লাহ রাখছে, একটাবার সুবহানাল্লাহর বরকতে আমার আল্লাহ তাআলা আসমান আর জমিনের ফাঁকা জায়গাটা নেকির দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ বলেন তো সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলা লাভ না লস? এজন্য যতক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ আসি মাঝে মাঝে সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ যদি বলার দরকার হয় বলবেন তো ইনশাআল্লাহ আপনারা। আলহামদুলিল্লাহ, আপনারা কি রাগ করতেছেন? তো আলহামদুলিল্লাহ আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের হাদিস থেকে একটু করে হাদিস পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে এই আয়াতে হাদিসকে সামনে রেখে কিছু মুখতাসার কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এজন্য আপনারা দিল থেকে দোয়া করবেন। দোয়া অত্যন্ত বড় হাতিয়ার, কথা কন ঠিক নেবে ঠিক। তামাম এই বিশ্বের ভিতরে যিনি বর্তমান বড় আলেম তার নাম হলো আল্লামা মুফতি তকি উসমানী সাহেব দামাত বারকাতুহুম, পাকিস্তানের। উনি তামাম দুনিয়া 3 বার সফর করেছেন। কয়বার? তামাম পৃথিবী উনি 3 বার সফর করেছেন। সাংবাদিকরা ওনাকে ধরেছেন যে হুজুর আপনি এত বড় আলেম কিভাবে হলেন? বলে কই আমি তো বড় আলেম না। কয় না হুজুর আপনি বড় আলেম। বলে কে বলেছে? বলে লোকজনে বলে। তাহলে তুমি লোকজনদের কাছে জিজ্ঞাসা করো কেন আমাকে বড় আলেম বলে।
তবে হ্যাঁ, আমার কাছে মাত্র একটা কারণ মনে পড়ে। সেটা কি? বলে একজন বুড়ি মহিলা, বুড়ি মা, উনি রাস্তায় যাইতেছিল একটা বোঝা নিয়ে, বোঝা পারতে ছিল না। তখন আমি তো কিসমানি বুড়ি মাকে বললাম, মা তুমি বোঝাটা পারবা না, তোমার কষ্ট হচ্ছে, আমি বোঝাটা নিয়ে তোমার বাড়ি পর্যন্ত আগায়া দিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। বুড়ি মহিলা ডাক দেওয়া, বলে বাবা তোমার আব্বার নাম কি? তোমার নাম কি? উনার আব্বার নাম ছিল মুফতি শফি কাসিমি শাব্দ আহমদ বারকাতুহু। উনার আব্বার নাম বলে নাই, যদি আবার আব্বার নাম বললে বোঝা আমারে না দেয়, উনি বলে নাই। যেই মাত্র বোঝা বহন করিয়া বাড়িতে নিয়ে গেলেন, মুফতি তৌকিসমিন সাহেব চলে আসতে চায়। এবার বুড়িমা ডাক দেওয়া, বলে বাবা তুমি কই যাও? বলে বাড়িতে যাই। বলে বাবা তোমাকে খাওয়ার মতো দেওয়ার মতো আমার তেমন কিছু নাই, তবে তুমি একটু ওয়েট করো, অপেক্ষা করো, আমি একটু সুন্দর করে উজু বানায়া 2 রাকাত নামাজ পড়িয়া আমি যখন আসমানের মালিকের কাছে হাত বাড়ায়া দিব, আমি ওই সময় যা যা বলবো তুমি শুধু বলবা আমিন। কি বলবে? শুধু বলবা আমিন, শুধু বলবা আমিন, আর কিছুই বলা লাগবে না। মারহাবা জোরে বলেন। মুসলমান ভাই আমার কথাগুলো খুব দিল না বুঝবেন। আল্লামা মুফতি তৌকিসমিন সাহেব দামাত বারকাতুহুম বোঝা বহন করিয়া যেই মাত্র বন্ধুরা আমার বুড়ির বাড়িতে নিয়ে যায়, যাওয়ার পর বোঝা নামাইয়া বাড়িতে চলে আসতে চায়। বুড়ি মহিলা ডাকতে বলে, বাবা তুমি যেও না, তোমাকে খাবার দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নাই, তোমাকে নাস্তা করানোর মতো আমার সামর্থ্য নাই। ওরে বাবা তুমি একটু অপেক্ষা করো, আমি সুন্দর করে ওযু করিয়া যাই নামাজটা আমি মালিকের দরবারে 2 রাকাত নামাজ পড়ব। সুবহানাল্লাহ কম। আমি 2 রাকাত নামাজ পড়িয়া আমার মালিকের দরবারে আমি 2টা হাত বাড়া দিব, আর আমি যা বলি তুমি শুধু বলবা আমিন আর আমিন। আল্লাহর বান্দারা ভালো করে শোনেন। যেই মাত্র বুড়ি মহিলা বন্ধুরা আমার 2 রাকাত নামাজ পড়িয়া 2টা হাত আসমানের দিকে বাড়ায়া আমার মালিককে ডাক দে, বলে রব্বুল আলামিন আমার সাথে যেই ছেলেটা হাত বাড়াই দিছে, আল্লাহ মেহেরবানি করে তুমি এই ছেলেকে জামানার বড় আলেম বানায়া দাও। উনি এই দোয়াটা করেছিলেন। উনি বলেন আমার মনে পড়ে, মনে হয় ওই মার দোয়ার কারণেই আল্লাহ তাআলা আজকে तमाम বিশ্ব জুড়ে মুফতি তৌকিসমিন সাহেবকে আল্লাহ এত বড় আলেম বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য বলেন তো দোয়ার দরকার আছে না নাই? আপনারা যারা আছেন সবাই আমার বাবা সমতুল্য, আমার জন্য দিল থেকে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন এমন কিছু কথা দিল থেকে বের করে দেয় যার দ্বারা আগে আমি নিজে আমল করতে পারি। বর্তমান বাংলাদেশে মাহফিলের নামে একটা ভাইরাস চলতেছে, ভাইরাস। দেখবেন 1 লক্ষ টাকা দেয়া, 70,000 80,000 টাকা দেয়া বক্তা 12 করে আইন ওয়াজ করায়। কথা কন ঠিক নেবে ঠিক? খোদার কসম করে